সে এই মুসলমানদের পিছনে সবসময় লেগে থাকতো। একদিন চিন্তা করতেছে, আচ্ছা মুসলমানদের পিছনে যে লাগি, কিন্তু মুসলমানদের কিছু একটা ভুল বের করতে হবে, যে তোমাদের কোরআন বা হাদিস বা তোমাদের রাসূলের এই কাজটা অনর্থক, এই কাজটার ভিতরে কোনো মানুষের ফায়দা নেই, বা এই যে আমলটা তোমাদের শেখাই গেছে আমলের ভিতরে কোনো মানুষের কল্যাণ নেই, এমন কিছু একটা বের করার চিন্তা ফিকির নিয়ে করে সে গবেষণা করতে করতে চিন্তা করতে করতে অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী। কারণ দেখবেন সাধারণ কোনো বিষয় গবেষণা করতে পারে সাধারণ জ্ঞানের মানুষ পারে না, কিন্তু গবেষণা কিন্তু অন্য জিনিস। একটা কিছু জানার নামে কিন্তু গবেষণা না। একটা কিছুর সম্পর্কে কোনো তথ্য নাই, ওই বিষয়টার প্রতি কোনো তথ্য বের করা যা ইতিপূর্বে বেরোয় নেই, এমন কোন আবিষ্কার আনলে তাকে আবিষ্কারক বলে, বা এমন কত তথ্য বের করতে পারলে তাকে বিজ্ঞান বলে, যে এই বিষয় সে গবেষণা করে এই জিনিসটা বের করছে যা ইতিপূর্বে কেউ বলে নেই। তা উনি এই চিন্তা ফিকির করে কিলোমিটার অধিকারী কোন বিষয়টা নিয়ে গবেষণা করবে, যে একটা বিষয় খুঁজতেছি মুসলমানদের এই বিষয়টা নিয়ে গবেষণা করে তাদেরকে ধরিয়ে নেব যে তোমাদের ইসলাম এটা অনর্থক শিখাইছে, তোমাদের রাসূল মুহাম্মদ এটা অনর্থক শিখাইছে, তোমাদের কোরআনের ভিতরে এই না এই আছে। চিন্তা করতেছে আর বন্ধুদের সাথে খালি আলাপ করে, পায় না। একদিন হঠাৎ তার মনের ভিতরে উদয় হইল যে এই যে মুসলমানরা হাসি দেয় না, হাসি দেওয়ার পরে কি বলে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা তো বলি, কিন্তু অর্থটা অনেকেই জানি না। ওরা যেটা বলে বাংলা ভাষায় বলে ধন্যবাদ জানানো। কি জানানো? কারণ কারোর থেকে উপকার নিলে মানুষ কি জানায়, তাকে ধন্যবাদ জানায়, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনাকে অসংখ্য শুকরিয়া, আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, এগুলো জানায় না। তা ওই লোক চিন্তা করলো, এই যে হাসি দেওয়ার পরে মুসলমানরা যে আলহামদুলিল্লাহ বলে, এটা পিছনে কারণ কি? আলহামদুলিল্লাহ মানে তো আল্লাহ তোমাকে ধন্যবাদ, মানে ওরা যেটা বলে আর কি, আমরা তো বলি সকল প্রশংসা আল্লাহ তোমার, শুকরিয়া কেমন করতেছি মালিক তোমার। ওই খ্রিস্টান চিন্তা করতেছে, হাসি দেওয়ার পরে ওরা আলহামদুলিল্লাহ কেন বলে? এটা তো মোহাম্মদ শিখাইতেছে। সুবহানাল্লাহ, কে শিখাইছে? মোহাম্মদ শিখাইছে। যদিও আমরা জানি না, কিন্তু মুসলমানের প্রতিটা কর্মের ভিতরে, প্রতিটা সুন্নাহের ভিতরে এত গুরুত্বপূর্ণ উপাদান মানুষের আছে যে জিনিস ইতিপূর্বে মানুষ না জানলেও ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করলে মানুষ আসল তথ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোক চিন্তা করতেছে, এটা নিয়ে গবেষণা করবে। গবেষণা শুরু করছে, করতে 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 এক পর্যায়ে দেখে যে ইসলামের নবী মুহাম্মদ হাসি দেওয়ার পর তার উম্মতকে শিখাইছে আলহামদুলিল্লাহ বলো, অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ জানাও। এর পিছনে তো বড় একটা গোবর আছে, রহস্য আছে, যে কারণে মালিককে তারা কি জানায়, ধন্যবাদ জানায়। সে গবেষণা করতে ভুল ধরার জন্য গবেষণা শুরু করছে। গবেষণা করতে করতে দেখে হৃৎপিণ্ড আছে না, পাঞ্চ করে, এই হৃৎপিণ্ড পাঞ্চ করা বন্ধ হয়ে গেলে কিন্তু মানুষ মরে যাবে। বেশি লাগবে না, 1 সেকেন্ড, 1 সেকেন্ড ধরে বন্ধ হয়ে যায়, মানুষ শেষ। দেখবেন না অনেক সময় অপারেশন থিয়েটারে নিয়ে যায়, আইসিইউতে নিয়ে যাওয়ার পরে একটা টিভির ভিতরে যে এটা দাঁড়ানো হার্টবিট চলতেছে কিনা, ওর হার্টের ভিতরে বিট হচ্ছে কিনা, এই কাঁপুনি আসতেছে কিনা, যত সময় আছে তত সময় দুনিয়ায় আছে। যে নিস্তব্ধ হয়ে যায়, ওই দেখা দাগটা সোজা হয়ে যায়, মনে করেন শেষ, হার্টবিটও থেমে গেছে, ও দুনিয়া থেকে বিদায় গেছে। ওই লোক গবেষণা করতে করতে দেখে যে হার্টবিট জিনিসটা তো কখনোই থামে না, কখনোই থামে না। ঘুমায় থাকলে মানুষের চলে, যে কোনো অবস্থায় থাকলে, পানির ভিতরে ডুব দিলেও ওই হার্টবিট কিন্তু হাড়ের ভিতরে বিট হইতে থাকে। তো ও গবেষণা করে দেখলো মানুষের হার্টবিট একটা সময় থেমে যায়, একটা সময় থেমে যায়। সেই সময়টা হচ্ছে হাসি দেওয়ার সময়। আল্লাহু আকবার। মানুষ যখন হাসি দেয় তখন তার হার্টবিটটা থেমে যায়। কত সময়ের জন্য জানেন? 1 ন্যানো সেকেন্ড। সেকেন্ড আছে না, সেকেন্ড, এই সেকেন্ডকে 100 কোটি ভাগ করলে, কয় কোটি? 100 কোটি ভাগ করতে হবে। একটা সেকেন্ডের যে সময়টা, একটা সেকেন্ডের এই সময়টাকে 100 কোটি ভাগ করার পরে যে সময়টা বেরোবে, ওই সময়কে ন্যানো সেকেন্ড বলে। মাথায় ধরে আসে মাথায়? এতটুকু সময় থেমে যায়, 1 ন্যানো সেকেন্ড সময় থেমে যায়।
দেখেন কত সূক্ষ্ম চিন্তা, সূক্ষ্ম গবেষণা। এই 1 ন্যানোসেকেন্ড সময় থেমে যায়, কিন্তু থেমে যাওয়ার পর পুনরায় চালু করার মতো কোন পদার্থ, কোন শক্তি, কোন তন্ত্র, কোন মন্ত্র এই বডির ভিতরে নাই। হার্টবিটটা থেমে গেছে, কিন্তু এটাকে চালু করবে এমন কোন তন্ত্র মন্ত্র আর মেশিন ইঞ্জিন ভিতরে নাই। পুনরায় হাসি দেওয়ার পর ওই হার্টবিটটা যে চালু করে দেয় মুসলমানরা, তাকেই ধন্যবাদ জানাই। তিনি কে? আল্লাহ। আল্লাহ গবেষণা করে দেখলো যে না, আসলে তো ধন্যবাদ না, শুধু তার জীবনে সবকিছু উৎসর্গ করে সেই মালিককে শুকরিয়া জানানো দরকার। যখন এই গবেষণা করে সে পাইছে, চোখ ছানা বড় হয়ে গেছে। আসলেই তো মোহাম্মদ এমন কোন রীতিনীতি চালু করে যায় নাই যার পিছনে মানুষের জীবনের কল্যাণ লুকায় নাই। গবেষণা করে যখন এটা পাইল, সিদ্ধান্ত নিয়ে নিছে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। আমি কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। সে আসছে বন্ধুদের সামনে, এসে বলতেছে, বন্ধুদের ডাক দিয়ে, যাদের সাথে এতদিন পরামর্শ করতো, ইসলাম ধর্মের বিরুদ্ধে চলতো, মুসলমানদেরকে দোষী বের করতো, ওদের সাথে আবার পরামর্শ করতেছে, বন্ধু কি করা যায় বলতো? মুসলমানদের ধর্মের তো কোনো ভুল ধরতে পারলাম না, ভুল বেরোতে পারলাম না, কি করা যায়? কিন্তু ধর্মটা কি আসলে ভালো? বন্ধুরা পরামর্শ দিচ্ছেন, না কি আছে, ধর্মটাই জঙ্গিবাদের ধর্ম, আছে না কিছু স্লোগান পার্টি, এরা সন্ত্রাসবাদী, এরা হামলা মামলা শিখায়, এরা যুদ্ধ শিখায়, এরা একে অপরের মধ্যে হামলা শিখায়, এগুলো ঠিক না, এই ধর্মটা একেবারেই পছন্দ না। দেখো, তোদের কাছে যদি পছন্দ না, সে তো আমার কাছে তো পছন্দ হয়ে গেছে, আমি তো আজকে কালেমা বলে মুসলমান হয়ে যাবো। কেন? এই ব্যাপার। আমি মুসলমানদের ভুল ধরার জন্য হাসিল করে কেন মুসলমানরা আলহামদুলিল্লাহ বলে, এটা বের করার জন্য গবেষণায় বসছিলাম। আমি গবেষণা করে দেখছি, মুসলমানের একটা মানুষের হৃৎপিণ্ড যদি হাতটা যদি বিট না দেয়, তাহলে সে মানুষটা বেঁচে থাকে না দুনিয়ায়। কিন্তু মানুষের হার্টবিট একটা সময় থেমে যায়, সেই সময়টা হচ্ছে হাসি দেওয়ার সময়। আর হাসি দেওয়ার সময় যে থেমে যায়, 1 ন্যানোসেকেন্ড সময় মাত্র থেমে যায়, কিন্তু পুনরায় ওই ন্যানোসেকেন্ড থেমে যাওয়ার পর চালু করে দিবে এমন কোন শক্তি, মেশিন, পাওয়ার মানুষের বডির ভিতরে নাই। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন স্রষ্টা, আর কোন মালিক, আর কোন ক্ষমতা ওই হার্টবিটকে চালু করতে পারে না। এই জন্যই মুসলমানরা হাসির বলে বলে আলহামদুলিল্লাহ। এই রবকে মানবো না, কাকে মানবো? এই রবকে মানবো না, কাকে মানবো? মুসলমান হয়ে গেছে।